রাখতে হবে। তারপর যে ওয়াশরুমে যে কমোড আছে, যে কমোড আছে বা প্যান আছে, সেইখানে গিয়ে আমরা সুন্দরভাবে কি করব? হ্যাঁ, বসে, দাঁড়িয়ে না, বসে, কি করে? বসে তারপর আমরা প্রস্রাব পায়খানা কি করব? করব। ঠিক আছে? প্রস্রাব পায়খানা করার সময় খেয়াল রাখতে হবে যে প্রস্রাব পায়খানার ছিটকানো যেন আমাদের শরীরে এবং আমাদের পোশাকে যেন না লাগে, এটা স্মরণ রাখতে হবে। যদি একটু লেগে যায় তাহলে কিন্তু নাপাক হয়ে যাবেন, নামাজ হবে না। যদি পড়েন, বই পড়েন, পড়া হবে না, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আল্লাহ তাআলা অনেক বড় আযাব দিবেন। আল্লাহ তাআলা কি দিবেন? অনেক বড় আযাব দিবেন। এই জন্য কোনোভাবে কি করা যাবে না, প্রস্রাব পায়খানার যে ছোট ছোট যে ছিটকা থাকে না, হ্যাঁ, ফোঁটা, এইগুলা যেন কাপড় চোপড়ে আমাদের শরীরে যেন না লাগে। হ্যাঁ, ঠিক আছে? আপনারা সব সময় পকেটে কি রাখবেন? ওই যে টিস্যু দেখছেন শোকেসের মধ্যে, টিস্যু দেখা যায়। আপনারা সব সময় পকেটের মধ্যে কি রাখবেন? টিস্যু রাখবেন। কি রাখবেন? টিস্যু রাখবেন। আর মেয়েরা কি রাখবেন? মেয়েদের টিস্যু রাখা দরকার নাই, মেয়েরা পানি ব্যবহার করবেন। ছেলেরা প্রসাব করার পরে, পায়খানা করার পরে, আপনারা প্রসাব করার পরে, পায়খানা করার পরে টিস্যু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? টিস্যু ব্যবহার করতে হবে। এটা মনে করেন যে একটা টিস্যু, ঠিক আছে? এই টিস্যুটা এরকম করে ভাব, একটা চল লাগাম দেবে, পচা দাও, আমরা দাঁড়ায় না কেন? আয় সামনে কান ধরে দাঁড়া করে দাও, দাঁড়া করে আমাকে কথা শুনে কথা কার। কত বড় সাহস, হেসে দেয়। আমি তোমাদের সাথে এখন মজা করতেছি, তোমাদেরকে একটা জিনিস শেখানো হচ্ছে না, এখানে হাসা যাবে? এটা টিস্যু, এটা কি টিস্যুটা সুন্দর করে কি করতে হবে? ভাঁজ করতে হবে। যদি পায়খানা করার পরে যদি ব্যবহার করতে হয় তাহলে একটু বড় করে ভাঁজ করতে হবে, এমন করে। হ্যাঁ, আর যদি প্রসাবের জন্য ব্যবহার করো তাহলে একটু ছোট করতে হবে। ঠিক আছে? টিস্যুটা কি হয়ে গেল? ভাঁজ হয়ে গেল। কি হয়ে গেল? ভাঁজ হয়ে গেল, তাই না? তো প্রসাব করা শেষ। পয়সা প্রসাব করতে হবে, কিন্তু কি করতে হবে? পয়সা প্রসাব করতে হবে। প্রসাব করা শেষ, তাই না? এখন প্রসাব করা শেষ হওয়ার পর ওই যে টিস্যুটা বাম হাতে ধরে তারপর কি করতে হবে? আমি যে জায়গা দিয়ে প্রসাব করি ওই জায়গাটা ভালোভাবে কি করতে হবে? মুছতে হবে। কি করতে হবে? মুছতে হবে। কি করতে হবে? মুছতে হবে। বুঝতে পারছেন? মোছার পরে টিস্যুটা কোথায় রাখতে হবে? আবার ঝুড়ির মধ্যে রাখতে হবে। কোথায় রাখতে হবে? প্যানের ভিতরে কিন্তু ফালানো যাবে না, কমোডের ভিতরে কিন্তু ফালানো যাবে না। এটা যদি প্যানের ভিতরে, কমোডের ভিতরে যদি ফালান তাও কিন্তু আল্লাহ তাআলা কি করব? গুনাহ দেব। কি করব? গুনাহ দেব। তোমরা যখন একটা টিস্যু, তারপরে একটা পাথর, তারপরে একটা কলম, তারপরে ময়লা আবর্জনা যখন ওই টয়লেটের ভিতরে যখন ফালাও, ওগুলো ফালানোর পরে টয়লেটের ভিতরে বিশাল বড় একটা জ্যাম হয়ে যায়। কি হয়ে যায়? জ্যাম হয়ে যায়। মাঝে মাঝে যে দেখো না যে টয়লেট আটকে গেছে গা, উপরে উঠে হয়েছে, এটা তোমরাই ময়লা ফালাও এই জন্য। বুঝছো? তাহলে বাসায় হোক বা মাদ্রাসায় হোক, কমোডের মধ্যে কোনো কিছু ফেলানো যাবে? হ্যাঁ, কোনো কিছু ফেলানো যাবে? আর যদি কোনো কিছু ফেলো তাহলে কি হবে? আল্লাহ তাআলা কি দিবে? গুনাহ দিবে। আল্লাহ তাআলা কি দিবে? গুনাহ দিবে। তুমি একটা ময়লা ফেলাইলা, ময়লার কারণে কি হইলো? টয়লেট অপরিষ্কার হইলো, নোংরা হইলো, জ্যাম হইলো। তাহলে অনেক ছাত্ররা প্রসাব পায়খানা করতে পারতেছে না টয়লেটে গিয়ে, তাই না? তাহলে এই যে ওরা যে এত কষ্ট পাইতেছে, এই সমস্ত কষ্টের গুনাহ তোমার হলো। বুঝছো? হ্যাঁ, এবং টিস্যু করা যখন আমাদের শেষ, তারপরে পানি আছে না? সবসময় পানি থাকে না? সবসময় পানি থাকে। পানি এই বোতলের মধ্যে পানি ভরে
তারপর কি করতে হবে, তুমি প্রস্রাবই করো বা পায়খানাই করো, ঠিক আছে? প্রস্রাব করলেও তোমার কোমরের মধ্যে কি ঢালতে হবে, পানি ঢালতে হবে। বুঝতে পারছো? প্রস্রাব করার পরে পায়খানা করার পরে যদি বেশি পানি ঢালো তাহলে আর গন্ধ বের হবে না। কি বের হবে না? তোমরাই না বলো মাঝে মাঝে হুজুর অসম গন্ধ, তোমরাই তো প্রস্রাব পায়খানা করো পানি ঢালো না, তাহলে গন্ধ বের হবো না? এই গন্ধ বের হবো না? হ্যাঁ, আর তোমরা কি করবা না, এটা কখনো করবা না যে প্রস্রাব করে পানি না ঢেলে কখনো আসবা না, ঠিক আছে? সকলে প্রস্রাব পায়খানা করে পানি ঢেলে তারপরে কি করবা, পা ধুয়ে, পানি ঢেলে পা ধুয়ে, পানি ঢেলে ট্যাপ আছে না, এখানে ট্যাপ লাগানো আছে না পা ধোয়ার জন্য, হাত মুখ ধোয়ার জন্য। হ্যাঁ, প্রস্রাব পায়খানা করার পরে হাত মুখ এবং পা, হাত মুখ এবং পা, ওইখানে সাবানও রাখা আছে, সাবান রাখা আছে না, সাবান দিয়ে হাত মুখ পা ভালোভাবে ঘষে ধুয়ে তারপরে বের হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হুজুররা সবাই দেখবে, হুজুররা সবাই দেখবে। এরপরে যদি তোমরা যদি নোংরামি ভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে যদি তোমরা ওয়াশরুম ব্যবহার করো তাহলে ধরে ধরে শাস্তি দেওয়া হবে। কি করা হবে? ধরে ধরে শাস্তি দেওয়া হবে। বুঝতে পারছো? প্রয়োজনে যাকে ধরবো আমরা তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাবো, বুঝছো? হ্যাঁ, যদি এরকম কাউকে পাওয়া যায়, যদি এরকম কাউকে পাওয়া যায়। আর তোমরা বড়, তাই না? তোমরা বড় ভাই না, তোমরা বড় বোন না, তোমরা যদি ছোটদেরকে এরকম দেখো তাহলে ছোটদেরকে তোমরা বুঝিয়ে দেবে যে দেখো এভাবে ওয়াশরুম ব্যবহার করতে হয় না, এরকম 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 ভাবে করতে হয়, ঠিক আছে? মনে থাকবে? সত্যি? আচ্ছা, ঠিক আছে। সালাম দেন সবাই। বলছি যে বাসায় গিয়ে আব্বু আম্মু দাদা দাদু সবাইকে সালাম দেন আপনারা? জালিম দেয় না, একদিনও দেয় না, তাই না? মানদার তো সালাম কে বুঝেই না, ইব্রাহিম তো আরো বোঝে না সালাম কাকে বলে, তাই না? সাত তো একবারে তো বুবাই মাঝে মাঝে, তাই না? ওর মুখে যে সালাম বেরোয় গেলে মনে করেন যে বোমা ফুটে দেবো। হ্যাঁ, সালাম মুখে বের করতে পারবো না, প্রচুর অলস। আমাদের কি করতে হবে? বেশি বেশি সালাম দিতে হবে। আমরা রাস্তায় আমাদের চাইতে যারা বড় আছে, আমাদের চাইতে যারা বড় আছে তাদেরকে আমরা কি করব? বেশি বেশি সালাম দেব, ঠিক আছে? মানুষদেরকে বেশি বেশি সালাম দিলে কি হয় জানেন? হ্যাঁ, সওয়াব তো হয়ই। যে মানুষকে আপনারা সালাম দেন সেই মানুষটা আপনাদের জন্য কি করে? দোয়া করে। কি করে? দোয়া করে। তাহলে আমি যদি বেশি মানুষকে সালাম দেই তাহলে আমি বেশি দোয়া পাবো আর সওয়াবও বেশি পাবো, লাভটাও আমার বেশি, লাভটাও কার বেশি? আমারই বেশি লাভ, আমার সওয়াবও হলো আমার বেশি এবং যাকে সালাম দিলাম সে আবার দোয়াও করলো আমার জন্য, তাহলে আমার বেশি লাভ হলো না? যতজনকে সালাম দেব ততজনের কাছ থেকে আমরা দোয়া পাবো। তাহলে এক পাশ দিয়ে আমাদের দোয়া নেওয়াটাও হচ্ছে, আরেক পাশ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবও দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াবও দিচ্ছে। তাহলে ছোট বড় সবাইকে আমরা কি করব? বড় সবাই সালাম দেব এবং সালামটা কিভাবে দেব? আমাদেরকে কেউ যদি সালাম দেয় তাহলে সালামটা আমরা কিভাবে নেব? আরবি 29টি হরফ, এর আগে পড়াইছি, বারবার পড়াচ্ছি, তাই না? হ্যাঁ, আলিফ, আলিফ, বা, নরম করে না শক্ত করে, 3 আলিফ টান দিয়ে প্রত্যেকটা হরফে কি? বা, তা, পাতলা করে না শক্ত করে, জিহ্বার আগা থেকে না গোড়া থেকে,
হালকা করে জিম হা হা বাতাস বের করে না বাতাস বন্ধ করে আরামে নাকি কষ্ট করে আ আ খ খ দাল দাল লাল নরম এবং পাতলা লাল মনে আছে মস্কের আদব যেন কয়টি মদের হরফ নাকি মস্কের আদব কোনটা হ্যাঁ মস্কের আদব কয়টি কে বলতে পারবেন একজন দাঁড়ান তো দেখে একজন দাঁড়ান আসো মস্কের আদব তিনটি এক জোরে জোরে পড়া দুই শিক্ষকের হুজুরের পড়া নকল করা তিন মনোযোগী হওয়া কেউ বলতে পারবে না দাঁড়াও বলো হ্যাঁ সুন্দর হয়েছে বসো সালমানকে ধন্যবাদ আর কেউ বলতে পারবে মেয়েদের পক্ষ থেকে আবার বলো মস্কের আদব তিনটে মস্কের আদব কয়টি এক এক জোরে জোরে পড়া দুই মনোযোগী হওয়া দুই মনোযোগী হওয়া তিন ওস্তাদ যা বলে তা নকল করার চেষ্টা করা ওস্তাদ যা বলে তা নকল করার চেষ্টা করা মস্কের আদব তিনটে এক মনোযোগী হওয়া দুই হ্যাঁ কে এক জোরে জোরে পড়া দুই মনোযোগী হওয়া তিন ওস্তাদ যা বলে তা নকল করার চেষ্টা করা কথা বলছিলাম তাই না তাহলে মস্কের আদব কয়টি আমাদের মনে থাকবে হ্যাঁ একদম পাতলা নরম করে ঠিক আছে যার মধ্যে আমার তিন আলিফ র যা এগুলোর মধ্যে তিন আলিফ টান আসবে না ঠিক আছে এগুলো এক আলিফ টান আসবে কয় আলিফ টান আসবে ও যা যা সিন মাহমুদা সিন শিন শিন صاد صاد
গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে আইন 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 ফা এটা আলিফের মতো একটা উচ্চারণ হবে, ঠিক আছে? শেষে ফা ফা কফ একটু কলকলা করে কফ কফ কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হা বলো শুরু থেকে, হ্যাঁ? হা হামজা 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 ইয়া 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 কত মশকে সূরা ফাতিহার মশক ছিল, তাই না? সূরা ফাতিহার মশক ছিল, ঠিক আছে না? এই পিছিয়ে এটাই যাও এটাই যাও। সঠিকগুলা হরফগুলা সঠিক উচ্চারণ করে করে টান যে জায়গায় যে কয়েকটি টান আছে, ঠিক আছে? এইরকম ভাবে সুন্দর করে একজন আপনাদের মধ্যে থেকে একজন দাঁড়ান, সূরা ফাতিহা শোনান এখানে এসে। তোমরা সব মনে করে আসছিলেন একজন আসে, হ্যাঁ হুজুর কাউকে বললাম বলে দেন। কে বলতে পারবে সুন্দরভাবে সঠিকভাবে? ওয়ানের ক্লাসে সূরা ফাতিহা শেষ হয়েছে না? হ্যাঁ, ওয়ানের ক্লাস সহ দেখি কে পারেন, আসেন। খুশি খুশি যাও, এটা তো খুব ভালো বিষয়, এখানে বলতে পারলে এটা অনেক ভালো, মানে মনোবল বাড়বে। যাও এই আমাদের দর্শক কেন তুমি দেখি কার সাহস আছে, খুশি খুশি কার ইচ্ছা আছে, কে বলতে পারবে? আসেন। একমাত্র নীলয়ই পাইলাম, খুবই লজ্জিত। তোমরা আসসালামু আলাইকুম। আউযু একটা আমার হাসতে খবর আছে, আজকে দাঁড়াই জানা, তাই না? সামনের সপ্তাহে দেখবো, প্রত্যেককে ধরবো, প্রত্যেককে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك إياك نعبد وإياك نستعين نستعين تعين اهدنا اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت 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 عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ضاد আরব সব সময় মোটা হয় ওয়ালা الضالين آمين السلام عليكم আচ্ছা এই যে নিলয় যে এখানে এসে বললো আমি কি নিলয়কে ওয়াইন দিছি ওকে কি ধমক দিছি হ্যাঁ নিলয় যে এখানে এসে বললো লাভটা কার হইলো আমার হইলো না তোমাদের হইলো নাকি নিলয়ের হইলো নিলয়ের লাভ হইলো না নিলয়কে যেগুলো ভুল ধরে দিলাম সেগুলোর জন্য আরো ভালো হইলো না হ্যাঁ পরবর্তীতে ও আরো ভালোভাবে আরো সুন্দর করে বলতে পারবে তোমাদের কি নাই সাহস নাই কি নাই তোমাদের সাহস নাই তার মানে তোমরা মনোযোগী না তোমরা কি না মনোযোগী না তাই না এরপর থেকে আমি যাকে ইচ্ছা তাকে ধরবো মনে থাকবে হ্যাঁ